ওয়েলকাম টু এক্সাম ওরিয়েন্টেড ইউটিউব চ্যানেল। এক্সাম ওরিয়েন্টেড ম্যাথের 200টি অঙ্কের সিরিজের আজকে 12 নম্বর অঙ্ক। আজকে আমাদের বিষয় লাভ এবং ক্ষতি। আজকে লাভ ও ক্ষতির উপরে দুটো অঙ্ক করাবো। এই দুটি অঙ্কই বেশিরভাগ সময় অনেকেরই ভুল হয়। চলো দেখে নেওয়া যাক অঙ্কগুলো আজকে কীভাবে করব। প্রথম অঙ্কটিতে বলছে ক্রয় মূল্যের উপরে 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভের পরিমাণ কত হবে। ক্রয় মূল্যের উপরে 10% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। ক্রয় মূল্যকে আমরা সিপি এবং বিক্রয় মূল্যকে আমরা এসপি ধরছি। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য হবে 110 টাকা। লাভ কত? লাভ হচ্ছে 10 টাকা। লাভ অর্থাৎ প্রফিট। প্রশ্নে আমাদের চেয়েছে এই যে 10 টাকাটা লাভ হলো, যে 10 টাকাটা লাভ হলো সেটা বিক্রয় মূল্যের ওপর কত শতাংশ। বিক্রয় মূল্য আমাদের কত? বিক্রয় মূল্য আমাদের 110। তাই আমরা লিখতে পারি 10/110 × 100। 0 0 কাটলাম, 100/11। 100কে 11 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 9.1-11%। পরের কোশ্চেনটা আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। এক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হবে 100 টাকা। এই 100 টাকার 10% লাভ হয়েছে মানে আমাদের সিপি হবে কত? 90 টাকা। এই 10 টাকা প্রফিট। এই প্রফিটটি এবার বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ। তাই আমরা করলাম 10/90 × 100। 0 0 আমাদের কেটে গেল, আসবে কত? 100/9। সুতরাং এটার সমান হবে 11.1-9%। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে এই দুটি অপশানই দেওয়া থাকে। তোমরা কীভাবে সহজে বুঝতে পারবে? একটা ট্রিক্স আছে। সবসময় জানবে ক্রয় মূল্যের উপরে যা লাভ হবে বিক্রয় মূল্যের উপরে সেই লাভের পরিমাণ ক্রয় মূল্যের থেকে কম হবে, এবং বিক্রয় মূল্যের উপরে যা লাভ হবে ক্রয় মূল্যের উপর সেই লাভের পরিমাণটা সবসময় কী হবে? বেড়ে যাবে।